मस्जिद में घुसकर चुन चुन कर मारेंगे। জগন্নাথে যদি মন্দির করতে পারে সরকার, আমরা পাবলিক হই কেন হুমায়ুন মসজিদ করতে পাবে না? কারণটা কি? এখন মানে আজ থেকে বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু করা হোক। সালাম, দোয়া, ভালোবাসা, অভিনন্দন ও শুভেচ্ছা। তো ভাই 2026-এ ভোট আছে। এই ভোটের ইস্যু নিয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম রাজনৈতিক তরতাজা চলছে। তো মুর্শিদাবাদে যে বাবরি মসজিদ হচ্ছে তাই নিয়ে আজকে দু একটা কথা বলবো। मंदिर मस्जिद बनाना है, मेरा अर्जी ये है भाई सबको बनाने का हक है, कोई दिक्कत नहीं है। পশ্চিমবঙ্গে মসজিদ মন্দিরের রাজনীতি কে শুরু করেছে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তারাই তো প্রথম শুরু করেছিল। নাহলে জগন্নাথ মন্দিরটা কে করলো? ভূতি এসে করে দিয়ে গেছে না জেনে এসে করেছে? জগন্নাথ ধাম আমরাই করেছি, কালী মন্দির স্কাই ওয়াক আমরাই করেছি, দক্ষিণেশ্বর স্কাই ওয়াক আমরা করেছি, মদন মোহন মন্দির উন্নয়ন আমরা করেছি, শিবযজ্ঞ মন্দির আমরা করেছি, মহাকাল মন্দির হচ্ছে শিলিগুড়িতে আমরা করছি, দুর্গা অঙ্গন তৈরি করছি, ফুল্লরা মা করেছি ডেভেলপমেন্ট, কঙ্কালী তারা করেছি, তারাপীঠ করেছি। बनाइए मस्जिद, बनाइए गुरुद्वारा, बनाइए चर्च, बनाइए, राजनीति छोड़ दीजिए। अगर आप पॉलिटिक्स कर रहे हैं, जनता की सेवा आपका एक लक्ष्य होना चाहिए। आप अस्पताल बनाइए, आप स्कूल बनाइए, आप यूनिवर्सिटी बनाइए, आप लोगों का हित में जो हो सकता है बनाइए, धर्म अपना घर पे करिए। তাই আমার দাবি এখনই মানে আজ থেকে বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু করা হোক। তুই কি নামাজ পড়বি না কি আগামী দিনে? তোর আবার এত তোর জোর বাবরি মসজিদ হচ্ছে না কেন, তার জবাব দিতে হবে তোকে। ভাই অনেকে অনেক রকম মন্তব্য করছেন। কেউ বলছে হবে, কেউ বলছে হবে না, কেউ বলছে যে এখনই দরকার বাবরি মসজিদ এখন মানে আজ থেকে বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু করা হোক। করা। তো ভাই আপনি একটা, আমি ছোট্ট কথা বলি, আপনি একটা যদি গ্রামে পঞ্চায়েত এলাকায়, পৌরসভায় ছাড়েন, পঞ্চায়েত এলাকায় যদি একটা বিতর্কিত জায়গায় কোনো বাড়ি করতে যান, সেখানে পঞ্চায়েতের পারমিশন, তার সমস্ত কিছু পেপার, তার আপনার জমির জায়গা দলিল খসড়া সব কিছু রেডি করে তারপরে কিন্তু কাজে লাগতে হয়, তাছাড়া সে কাজটা বন্ধ হয়ে যায়। বন্ধুরা, ভারত থেকে 5 কোটি হিন্দু ভাই বোনেরা যাচ্ছে মুর্শিদাবাদে। এখন মুর্শিদাবাদে বাবরি মসজিদের একটা ইটও বাঁচবে না, প্রত্যেকটা ইট খুলে নেওয়া হবে। ওই ইট খুলে আমাদের রাম মন্দির বানানো হবে। বন্ধুরা, হুমায়ুন কবিরকে আগে বলছিলাম বেশি বার বাড়িস না, ঠিক আছে? সব কমাই দিব। দেখ এখন 5 কোটি সনাতনী ভাই বোনেরা যাচ্ছে তোর মুর্শিদাবাদে, দম থাকলে আটকায় দেখা। তো হুমায়ুন কবির সাহেব যে কাজটা করছে সুস্থিরভাবে ধীরে সুস্থে করছে, সব কিছু বেঁধে করছে, তাতে আপনাদের কি অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি না। ভাই কাজ তো আপনারা করবেন না এবং করতেও দেবেন না, তাকে সাহায্য করেন, কি কি প্রয়োজন তো টোপি वालों को टेंशन देने आए हैं। সাহায্য করেন, পরামর্শ দেন, যাতে আমাদের ঐতিহাসিক যে বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদটা মুর্শিদাবাদের বুকে প্রতিষ্ঠিত হয়, সেই জন্য সাহায্য করে। বাবরি মসজিদের চত্বরে ইসকে যে হুমায়ুন কবির সাহেবের সঙ্গে একদম কথা বলতে, আপনাদেরকে এখানে কিছু হবে না, আপনারা নেমে যান বলে আপনাদেরকে হটানো হলো এখান থেকে। কি কথা হলো আপনারা একটু বলেন তো। আমার ভাগনা রিজওয়ান সর্দার SMA টাইপ 2 তে আক্রান্ত, যার চিকিৎসার জন্য 9 কোটি টাকা প্রয়োজন ছিল। তো বর্তমানে আমরা 1.5 কোটি টাকা প্রয়োজন। সেই জন্য আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি MLA সবার কাছে করে নিরাশ। বেলডাঙ্গা MLA সাহেব যিনি আছেন, ওনার সাথে দেখা করতে এসেছিলাম। তো উনি বললেন এটা একটা ধর্মীয় জায়গা, এখানে এসব কথা বলার নয়, আপনারা আমার বাড়িতে আসুন, আমি অবশ্যই চেষ্টা করবো যতটুকু দিতে পারি। এখানে এসে কি কেননা আপনারা যেভাবে কাদা ছোড়াছুড়ি করছেন, আপনারা সহযোগিতা তো করছেন না, প্লাস আপনারা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করছেন। তাই এই কাদা ছোড়াছুড়িগুলো বন্ধ করুন এবং সুস্থভাবে হুমায়ুন কবির সাহেব যে পদক্ষেপ নিয়েছে, সেই পদক্ষেপে তার হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, সে রাজনৈতিক ব্যক্তি, তার রাজনৈতিক মতাদর্শকে আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলের হয়ে লড়াই করি না, কিন্তু আমাদের মুসলিম ভাবাবেগকে নিয়ে যারা রাজনীতি করে তাদেরকে আমরা প্রশ্রয়ও দিই না। লিডার অফ দ্য অপোজিশন শুভেন্দু অধিকারী 2021 সালে বিজেপির বিধায়ক হয়ে নন্দীগ্রামে, তিনি যদি হিন্দু করতে পারেন, তিনি যদি বলেন আমি হিন্দুদের বিধায়ক, আমি কোনো মুসলমানদের বিধায়ক না, তিনি যদি বলতে পারেন যারা মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো, সেটা যদি ধর্ম নিরপেক্ষর কথা হয়, তাহলে আমারও, আমি মুসলিম, 4,25,00,000 মানুষ আছে বাংলায়, আর 2,82,00,000 ভোটার আছে, তাদের হয়ে আমি কথা বলবো। আল্লাহর ঘর মসজিদ
আমি করব। এ ব্যাপারে কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। তো একটা সুন্দর কাজ হচ্ছে, আজ ইতিহাসের বুকে আবার স্বর্ণাক্ষরের নাম লেখা হবে মুর্শিদাবাদে। তা মুর্শিদাবাদবাসীর কাছে উদ্দেশ্যে আমি বলবো যে ভাই, হিন্দু মুসলমান সর্ব ধর্ম নির্বিশেষে যে একটা ঐতিহাসিক পর্যটক কেন্দ্র তৈরি হতে চলেছে, সেই জায়গাতে সবাই কিন্তু উপকৃত হবে। সেখানে এবং আমি প্রতীক ব্যানার্জি 100 সিমেন্ট এখানে প্রতিশ্রুতি দিয়ে গেলাম অন ক্যামেরায়। আমি এসছি খড়গ্রাম থানার শেরপুর গ্রাম থেকে, আর আমার বেড়ে ওঠা ইসলামিক কালচারে বেড়ে ওঠা। আমি ব্রাহ্মণ, কিন্তু আমার বন্ধু সার্কেল বলুন, আমার আত্মীয় যদি বলি, তো আমার ইসলামিক কালচারে সব মামা কাকা এরকম। একটা ছোট্ট কোশ্চেন করি, আমরা মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে অনেক হিন্দু ভাইরা কমেন্ট করছে, আক্রোশ করে বলছে যে তোমাদের মসজিদ আমরা ভেঙে ঘুরিয়ে দেবো। এটা কি ভালো কথা বলো? না না না, এটা এটা তো একদম সরকারের প্রপার্টিতে হচ্ছে না, সরকারের ফান্ড দিয়ে হচ্ছে না। আমার ওইটাই প্রশ্ন যে এটা তো কোনো গভর্নমেন্ট ফান্ড থেকে হচ্ছে না। না। আর হুমায়ুন সাহেবকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা চ্যালেঞ্জিং মানে উনি নিয়ে। এখানে শুধু মসজিদ নয়, তার আশেপাশে অনেক কিছু প্রতিষ্ঠিত হবে, কিন্তু সেটা মুর্শিদাবাদের উন্নতি হবে, মুর্শিদাবাদের একটা পর্যটন কেন্দ্র তৈরি হবে আগামী দিন। মুর্শিদাবাদ একটা খুব ভালো জায়গায় যাবে। প্রকৃত যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, প্রকৃত যারা সনাতন ধর্মে বিশ্বাসী, তারা বিজেপি করে না। আর যারা বিজেপি করে তারা জালি হিন্দু, এরা সবকটা দাঙ্গাবাজ, এরা দাঙ্গা লাগাতে চায়, এরা কেউ হিন্দু ধর্মে বিশ্বাস করে না। এতে রাজনীতি না করে আপনারা যাতে মুর্শিদাবাদে সেই জায়গাটা তৈরি হয়, বাবরি মসজিদটা সুস্থভাবে তৈরি হয়। হয়তো হুমায়ুন কবির সাহেবের হয়তো পদক্ষেপে অনেক কিছু ভুল থাকতে পারে, সেই ভুলগুলো আপনারা ধরিয়ে দেন এবং সুস্থ পরামর্শ দেন, তার সঙ্গে যোগাযোগ করেন, পরামর্শ দিয়ে এগিয়ে নিয়ে চলে। কিন্তু দূর থেকে সোশ্যাল মিডিয়ায় এসে আপনারা কাদা ছুড়াছুড়ি করছেন, একে দেখে নেবে, ওকে দেখে নেবে, এ বন্ধ হয়ে যাবে, এ করে। তো বন্ধ হয়ে যাবে কেন ভাই? আপনারা সবাই যদি সহযোগিতা করেন বন্ধ। মন্দির তৈরি হয়েছে তখন মুসলিমরা তো বাধা দিয়েনি, তাই আমি বাবরি মসজিদ তৈরিতে 100 টাকা দান করছি, যেন ভালোভাবে তৈরি হয় আর সবাই বেশি বেশি করে দান করুন। বা কেন হয়ে যাবে? আর একটা বড় একটা কাজ করতে গেলে একটু সময় লাগে, তার সমস্ত কিছু দেখভাল করার জন্য কাগজ পেপারস সব কিছু মেনটেন করে তারপরে নামতে হবে। না তো কালকে তো হিন্দুদের জন্য হিন্দুস্তান, হিন্দুদের জন্য ভারতবর্ষ, সেখানে মৌলবাদীরা কি করছে? मस्जिद में घुसकर चुन चुन कर मारेंगे। 24 घंटे के लिए पुलिस को छुट्टी पर भेज दो। हमें जहाँ बड़ा हिंदू छोटे हिंदू के घर जाके खाना भी नहीं खाता, और बात करते हैं हिंदू धर्म बनाने की। अगर हिंदू बनने के लिए मुसलमानों से नफरत करना पड़े तो मुझे माफ करना, तुम हिंदू नहीं, तुम योगी मोदी के पाले हुए कुत्ते हो। যদি না হয় তাহলে গোটা মুর্শিদাবাদবাসীর কাছে লজ্জা যে একটা আবেগপ্রবণ লোক এরা একটা জিনিস করব বলে করতে পারেনি। তো সেই জন্য বলবো ধীরে হোক, কিন্তু যেন সঠিকভাবে সঠিক নিয়মে সরকারি তত্ত্বাবধানে যে কাজগুলো হওয়া উচিত সে কাজগুলো করে এগিয়ে যাওয়াটাই দরকার। আবেগের বশে এমন কিছু পদক্ষেপ করবেন যাতে আগামী দিনে আবার ধূলিসাৎ হয়ে যাবে, আপনাদের সম্মান নষ্ট হয়ে যাবে, সেই কাজটা করবেন না। তো সবাইকে আমি বলবো যে ভাই, আবেগ নয়, আবেগের বশে নয়, প্রকৃত ওয়েতে কাজ করেন, এগিয়ে চলেন। এবং হুমায়ুন কবির সাহেব যে মুর্শিদাবাদের জন্য একটা ভালো পদক্ষেপ নিয়েছে, সেই পদক্ষেপকে আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই যে তিনি একটা খুব সুন্দর একটা পদক্ষেপ নিয়েছে। একজন মুসলিম উম্মা হয়ে মুসলিমের জন্য যে কাজটা করেছে, যা এতদিন কেউ করতে পারেনি। তিনি রাজনৈতিক, তার একটা হয়তো বিভেদ থাকতেই পারে, আমিও হয়তো অন্য দল করতে পারি, বিভেদ একটা থাকতে পারে, কিন্তু এখানে যেহেতু মুসলিম স্বার্থ জড়িত আছে এবং মুর্শিদাবাদের স্বার্থ জড়িত আছে, সেই জন্য আমি 100% তাকে সমর্থন করি। এবং আমার দ্বারা যেভাবে সহযোগিতা দরকার ইনশাল্লাহ আমি আজকেও করছি, আগামী দিনে করব। সে তার রাজনৈতিক কেরিয়ার সে কোন দিকে নিয়ে যাবে না নিয়ে যাবে, তার রাজনীতিতে আমি থাকবো কি না সেটা আলাদা বিষয়, কিন্তু আমি
বিশেষ করে বাবরি মসজিদের পক্ষে আমি 100% সহমত। আমি তার সঙ্গে দল করতে পারি না করতে পারি সেটা পরের ব্যাপার, কিন্তু বাবরি মসজিদের জন্য কাদা ছোড়াছড়ি, বাবরি মসজিদকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা, তাকে হেয় করা, সেই জিনিসটা না করে সবাই এগিয়ে আসুন। করজোড়ে আপনাদেরকে প্রার্থনা আপনাদের কাছে যে সবাই কাদা ছোড়াছড়ি বন্ধ করুন এবং এগিয়ে আসুন এবং সুস্থভাবে কাজটা সম্পূর্ণ করতে সাহায্য করুন।